কলেজে শিক্ষক কর্মচারীদের ইএফটি তথ্য আপডেট চলে এসেছে। ইএফটি তথ্য আপডেট করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং সঠিকভাবে কিভাবে আপনি ইএফটি তথ্য আপডেট করতে পারবেন, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন emis.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পেজটিতে আপনি চলে আসবেন। উপরে গিয়ে একটি অপশন পাবেন এমপিইউ ইএফটি, অথবা নিচে গিয়ে একটি অপশন পাবেন এমপিইউ অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস এমপিইউ। আপনি ইচ্ছে করলে এমপিইউ ইএফটি তে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে চলে যেতে পারবেন, অথবা এমপিইউ ইএফটি নিচে গিয়ে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন। ক্লিক করার পর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএস এর ওয়েব পেজটি চলে এসেছে। নিচে গিয়ে দেখতে পাবেন ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড। আপনি যখন আপনার প্রতিষ্ঠান থেকে এমপিইউ রিলেটেড যখন আপনি কাজ করেন, তখন আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রতিষ্ঠান থেকে ফাইলটি সাবমিট করা হয়। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে রয়েছে। এখন আমরা সরাসরি দেখে নিব ইএফটি তথ্য আপডেট করার জন্য কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হয় এবং কিভাবে তথ্যটি আপডেট করা যায়। আমি যেহেতু একটি প্রতিষ্ঠানের কম্পিউটার টিচার, সেজন্য আমার কাছে এমপিইউ রিলেটেড যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের সুবিধার্থে ইএফটি তথ্যটি পূরণ করে দেখিয়ে দেব। এমপিইউ রিলেটেড যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে, ইএফটি তথ্য আপডেটের সময় সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর দেখতে পাবেন উপরে একটি অপশন পাবেন তথ্য হালনাগাদ। আবেদনের তারিখ, আপনার আজকে আবেদন করলে আপনার আবেদন তারিখটি চলে আসবে। এমপিইউ আপনার প্রতিষ্ঠানের এমপিইউ কোডটি চলে আসবে। ইআই নাম্বার এবং আপনার প্রতিষ্ঠানের নামটি আপনি মিলিয়ে নেবেন। তারপর অঞ্চল, বিভাগ, জেলা, উপজেলা চলে আসবে। নিচে গিয়ে দেখতে পাবেন ব্যাংকের নেম, মানে আপনার এমপিইউর যে পেমেন্টটি হয় আপনার কোন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, আপনার ব্যাংকের নাম অলরেডি চলে আসবে। আপনার দুটি অপশন খালি থাকবে, একটা হচ্ছে ব্যাংকের শাখার নাম আর একটা হচ্ছে ব্যাংকের জেলা। সেক্ষেত্রে ডান পাশে গিয়ে একটা অপশন পাবেন রাউটিং নাম্বার। আপনি গিয়ে একটা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ব্যাংকের নাম অগ্রণী ব্যাংক। আপনার নারায়ণগঞ্জ জেলায় যতটি অগ্রণী ব্যাংকের শাখা রয়েছে সেই শাখার রাউটিং নাম্বার, শাখার নাম অলরেডি চলে এসেছে। উপরে গিয়ে একটি অপশন পাবেন সার্চ বক্স। সার্চ বক্সে গিয়ে যদি আপনার ব্যাংকের রাউটিং নাম্বারটি আপনার মনে থাকে, বক্সে রাউটিং নাম্বারটি টাইপ করে দিলে আপনার ব্যাংকের শাখার নামটি অলরেডি চলে আসবে। যদি আপনার ব্যাংকের রাউটিং নাম্বার মনে না থাকে, সেক্ষেত্রে যদি আপনার ব্যাংকের শাখার নাম মনে থাকে, সেক্ষেত্রে আপনার শাখার নামটি এখানে টাইপ করে দিবেন। সার্চ বক্সে আপনার ব্যাংকের শাখার নামটি আপনি টাইপ করে দিলে অটোমেটিক ফিল্টার করে আপনার ব্যাংকের শাখা নামটি চলে আসবে, অথবা আপনি ইচ্ছা করলে রাউটিং নাম্বারটি টাইপ করে দিলে অটোমেটিক আপনার ব্যাংকের শাখা অপশনটি চলে আসবে। তারপর আপনি সেই জায়গায় গিয়ে নির্বাচন করে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে ব্যাংকের শাখার নাম অলরেডি চলে আসবে, ব্যাংকের জেলার নামটি অলরেডি চলে আসবে। তারপর নিচে গিয়ে দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী এমপিভুক্ত রয়েছে। এমপিভুক্ত শিক্ষকের নামগুলো এখানে চলে আসবে। উপরে গিয়ে একটা অপশন পাবেন হালনাগাদ, কর্মিক নং, এমপিইউ ইন্ডেক্স, পিডিএসআইডি, নাম, পদবি, এমপিইউ কোড, অবস্থা সম্পন্ন, বর্তমান অবস্থা, অনুমোদনের অবস্থা। এখন হালনাগাদের নিচে যদি আপনি যান, গিয়ে দেখতে পাবেন দুটি অপশন, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে হালনাগাদ। প্রথমটি হচ্ছে প্রিন্ট, পরটি হচ্ছে হালনাগাদ। এখন আপনাকে ইএফটি এর তথ্য আপডেট করার জন্য ইন্ডিভিজুয়াল একজন করে তথ্য আপডেট করতে হবে। আমি একজনের তথ্য আপডেট করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আমার ইএফটি তথ্যটি আপনাকে আপডেট করে দেখিয়ে দিব। আমার ইএফটি তথ্য আপডেট করার জন্য আমি হালনাগাদ অপশনটি চলে যাব, গিয়ে ক্লিক করব। দেখতে পাবো যে আমার ইন্ডেক্স নম্বর, নাম, পদবি তিনটি অপশন চলে এসেছে। ডান পাশে আরেকটি অপশন পাবো বর্তমান অবস্থা, গিয়ে আমি সিলেক্ট ওয়ান এখানে গিয়ে একটি ক্লিক করব। বর্তমান অবস্থায় ক্লিক করলে দেখতে পাবো কয়েকটি অপশন চলে আসবে, কর্মরত, পদত্যাগকৃত, মৃত, অস্তিত্ব নাই এবং সরকারিকৃত। যেহেতু আমি আমার প্রতিষ্ঠানে আমি কর্মরত, সেজন্য আমি ক্লিক করব, কর্মরত ক্লিক করব। এই ডাটাতে যদি আপনার প্রতিষ্ঠানে পদত্যাগকৃত কোনো শিক্ষকের নাম চলে আসে, সেক্ষেত্রে আপনাকে ওই শিক্ষকের নাম ক্লিক করে পদত্যাগকৃত গিয়ে ক্লিক করতে হবে। আপনাকে প্রত্যেকটা শিক্ষকের ডাটা আপনাকে আপডেট করতে হবে। হ্যাঁ, বর্তমান অবস্থা কর্মরত ক্লিক করার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে বিদ্যমান এমপিইউ শীট অনুযায়ী আমার বাম পাশে যে তথ্যগুলো রয়েছে, বিদ্যমান এমপিইউ শীট অনুযায়ী তথ্যগুলো চলে আসবে।
আর ডান পাশে আমার সংশোধিত বা হালনাগাদকৃত তথ্যগুলো আমাকে টাইপ করে দিতে হবে। আমার এমপিও শিটে এমডি এরপর ডট ছিল, আমার ডান পাশে আমি যখন আমার তথ্যটি হালনাগাদ করতে হবে আমার ডট শব্দটি উঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি ডান পাশে একটি অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে আমি ডট উঠিয়ে দিব। বাম পাশে যে তথ্যগুলো রয়েছে আমি যদি ডান পাশে তথ্য পূরণ করতে চাই সেক্ষেত্রে আমি অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক বাম পাশের তথ্যগুলো ডান পাশে চলে আসবে, তারপর আমি হালনাগাদ বা এডিট করে দিতে পারবো। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে তথ্যগুলো আপনি হালনাগাদ করছেন তার উপযুক্ত প্রমাণ ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। দ্বিতীয় নম্বর যে বক্সটি রয়েছে তা হচ্ছে বাংলা নাম। আমার কিন্তু বিদ্যমান এমপি শিটে বাংলা নামের ঘরে ইংরেজি রয়েছে, কিন্তু আমার ডান পাশে দেখতে পাচ্ছি নাম বাংলায় এনআইডি অনুযায়ী আমাকে আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার ইংরেজি নাম এবং বাংলা নামটি টাইপ করতে হবে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী পিতার নাম, মাতার নাম আর জন্ম তারিখটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার পিতা মাতার নাম তথ্য না মিলে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি ইএফটি তথ্যটি পূরণ করবেন। নিচে গিয়ে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বরে একটি বক্স রয়েছে। আপনার জাতীয় পরিচিত নম্বরটি যদি 13 ডিজিটের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 17 ডিজিট আপনাকে করতে হবে। 17 ডিজিট করার জন্য আপনার জন্ম সালটি 13 ডিজিটের আগে আপনি বসে দিলে হয়ে গেল আপনার জাতীয় পরিচয়পত্র 17 ডিজিট। নিচে গিয়ে আপনার মোবাইল নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপর আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস। এরপর আপনার মেল অথবা ফিমেল ঠিক করে দিবেন। নিচে গিয়ে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন। তারপর নিচে গিয়ে একটা অপশন পাবেন পদবি। পদবিতে ক্লিক করলে আপনি কোনো অপশন পাবেন না, ইনঅ্যাক্টিভ দেখাবে। অ্যাক্টিভ করার জন্য বামে চলে যাবেন, বামে গিয়ে দেখবেন পদবি। আপনার পদবিটি কি রয়েছে, পদবিটি আপনি অ্যারোতে ক্লিক করলে বামের পদবিটি এমপি শিটের পদবিটি ডান পাশে অলরেডি চলে আসবে। এরপর নিচে গিয়ে দেখতে পাবেন বিষয়, বিষয়তে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার সাবজেক্ট, আপনি কোন বিষয়ে আপনার নিয়োগ হয়েছে সেই বিষয়টি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। নিচে গিয়ে দেখতে পাবেন ব্যাংক হিসাবের নাম। বক্সে ব্যাংকে যেভাবে আপনার নামটি রয়েছে সেভাবে আপনি বক্সে আপনার নামটি টাইপ করে দিবেন। এরপর আপনার ব্যাংকের হিসাব নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তারপর দেখতে পাবেন পে কোড। বাম পাশে পে কোডটি রয়েছে, আপনি অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক পে কোডটি ডান পাশে চলে আসবে। আর আপনার যদি স্কেল চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনাকে এখানে পে কোডটি অ্যারোতে ক্লিক করলে আপনার অনেকগুলো পে কোড পাবেন। আপনি আপনার যদি স্কেল চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনার পে কোডটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর বর্তমান মূল বেতন, আপনার যেহেতু এমপি শিটে বর্তমান মূল বেতনটি অলরেডি ইএফটিতে চলে এসেছে, আপনি ডান পাশে নিয়ে আসবেন। অ্যারোতে ক্লিক করলে আপনার ডান পাশে আপনার মূল বেতনটি চলে আসবে। এরপর শিক্ষক কর্মচারী নিজ জেলা, আপনি অ্যারোতে ক্লিক করলে আপনার নিজ জেলাটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যখন আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন অটোমেটিক নিচে গিয়ে দেখতে পাবেন আপডেটের অপশনটি অ্যাক্টিভ হয়েছে। এখন কিন্তু আপনার একটি সুযোগ রয়েছে, আপনার এমপিও শিটে যদি কোথাও ভুল থাকে জন্ম তারিখ অথবা নাম, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক শাখা, কোথাও যদি কোনো তথ্য ভুল থাকে এখন আপনার সংশোধন করে নেওয়ার সুযোগ। সংশোধন করে নেওয়ার জন্য সকল তথ্য পূরণ করা হয়ে গেলে আপনি নিচে গিয়ে একটা অপশন পাবেন আপডেট। আপনি এখন আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে দেখতে পাবেন অবস্থার জায়গায় কর্মরত চলে এসেছে। এখনো পর্যন্ত যাদের তথ্য আপডেট করা হয়নি তাদের কিন্তু অবস্থা কর্মরত আসেনি। এভাবে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষক কর্মচারীর তথ্য আপনাকে আপডেট করতে হবে। আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য পূরণ করা হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন। আপনি যখন পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করবেন আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্যটি আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যাবে। আপনার প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষক কর্মচারীর তথ্য যখন পূরণ করে সাবমিট করা হবে তখন আপনার বর্তমান অবস্থান জায়গায় উপজেলা চলে আসবে। তখন ডান পাশে আপনার অপশন হালনাগাদ অপশনটি থাকবে না, আপনি শুধু দেখতে পারবেন, কোনো সংশোধন করতে পারবেন না। সেজন্য আপনাকে বুঝে শুনে আপনার তথ্য আপডেট করতে হবে। ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।